2024-25 অর্থনীতি কেমন গেল এটা নিয়ে যদি বলি, 24-25 লাস্ট 4 মাস আমাদের এক্সপোর্ট 4 to 8% ডিক্লাইন করেছে এবং এইটার গ্রোথটা আমরা যা দেখছি 2026-এও চলমান থাকবে। আমাদের যেহেতু বিজিবির মেম্বাররা বাইং হাউসগুলি ডাইরেক্ট বায়ার টু বায়ার কমিউনিকেট করি আমরা, তো ডাইরেক্ট বায়ারদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তোমাদের আপকামিং প্রজেকশনগুলি কি। তারা আমাদেরকে আসলে খুব ভালো নিউজ দেয়নি। তারা যেটা বলছে যে ক্রিসমাসে তাদের সেলিংও কম আছে, তৎসঙ্গে আমাদের রাজনৈতিক অস্থিরতা, আমাদের ব্যাংকিং প্রবলেমের কারণে অনেক ফ্যাক্টরি অন টাইম এলসি ওপেন করতে না পারা সহ নানাবিধ কারণে তারা আমাদেরকে এই মুহূর্তে অর্ডার দেওয়ার জন্য রেডি না। তার সাথে তারা যেটা বলছে, চায়নার সাথে তাদের ডিউটি এটা আগের মতো হয়ে যাচ্ছে। সো অ্যাজ বিফোর যদি ডিউটিটা হয়ে যায়, তারা বলছে বাংলাদেশের প্রাইস কম হলেও বিভিন্ন ধরনের অস্থিরতা এবং ডেলিভারি লেটের কারণে তারা এই মুহূর্তে এই বেনিফিটটা বা রিস্ক নিতে চাচ্ছে না। সো এটা আমাদের জন্য সামনের ভবিষ্যতের জন্য আসলে একটা অশনির সংকেত। আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো দেখে থাকেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রির দিকে 300 উপরে ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর সাথে 100-এর উপরে বাইং হাউস বন্ধ হয়েছে অপারেশনস, বিকজ তার কাছে কোনো অর্ডার নেই। তাহলে এই যখন একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, একটা বাইং হাউস বন্ধ হয়ে যায়, এর সাথে অনেকগুলি ফ্যাক্টরির ইনভলভ, অনেকগুলি স্টাফ ইনভলভ, এগুলি নিয়ে আসলে একটা সরাসরি ইকোনমির উপরে একটা ইম্প্যাক্ট হয়। তো আমরা যেহেতু অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা একটা শ্রমঘন শিল্প, তো যখন কোনো ফ্যাক্টরি বন্ধ হবে, এর সাথে আপনার ইকোনমির সাথে শুরু করে বেকার সমস্যাটাও বৃদ্ধি পাবে। তো বিজিবি যেটা চাচ্ছি আমরা এখন চাচ্ছি নতুন নতুন মার্কেটে নতুন নতুন কাস্টমারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় এবং ব্র্যান্ডিং বাংলাদেশের যে গুডউইলটাকে কিভাবে এক্সপোজ করা যায়, এটা নিয়ে বিজিবি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিজিবি এখন নতুন মার্কেটের জন্য এবং নতুন বায়ারদের জন্য নতুনভাবে একটা প্রোফাইল রেডি করার চেষ্টা করছে যে দিস ইজ বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমরা নতুন করে বায়ারদের সাথে প্লেসমেন্ট করার চেষ্টা করছি, যাতে এই বায়াররা অ্যাট্রাক্ট হয়। আমরা সারা বিশ্বের 7% কাস্টমার নিয়ে কাজ করি, তো আমাদের পুরা 93% কাস্টমারও কিন্তু এখনো আনটাচেবল। বিজিবির মেম্বাররা দেখে থাকবেন সারা বছর ওরা ট্রাভেল করে বিভিন্ন দেশে যাচ্ছে, বিভিন্ন মিডল ইস্টে এখন যাচ্ছে, আফ্রিকাতে যাচ্ছে, যে বিকজ বায়ার হান্টিং করার জন্য। এই বায়ার হান্টিংটা যত আমাদের চালু থাকবে, নতুন বাজার সৃষ্টি হবে, নতুন ইকোনমি তৈরি হবে, ইকোনমিতে আমাদের একটা নতুন বুস্ট আপ হবে। তো আসলে এখানে অনেক ডাটারও কাজ আছে, কারণ এর জন্য সরকারি সহায়তা দরকার হয়, নীতি সহায়তারও প্রয়োজন হয়। কারণ হলো যে একটা বাজার সৃষ্টি করতে গেলে, একটা নতুন জায়গায় যেতে গেলে, এখানে যে B2B কমিউনিকেশনের জন্য এখানে আমাদের অ্যাম্বাসিগুলারও কিছু কাজ থাকে, আমাদের কমার্শিয়াল কাউন্সিলরদের কাজ থাকে, যে ওরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশটাকে ওই দেশে ফলাও করে প্রচার করে যে আমাদের দেশে কি কি পাওয়া যায় বা আমরা কি কি জিনিস করতে পারি, এটা হলেও কিন্তু হয় কি, আমাদের যারা ব্যবসা করি তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। কারণ ওরা দেখছে যে বাংলাদেশে একটা এই ধরনের অস্থিরতা আছে, কিন্তু আমরা চাই যে এইটার বাইরেও কিন্তু বিজনেস স্ট্যাবল আছে। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে স্ট্যাবিলিটি। আমরা ফ্যাক্টরি আমাদের রেডি আছে, আমরা শুধু চাই সাফিসিয়েন্ট অর্ডার। যখন আমার হাতে সাফিসিয়েন্ট অর্ডারগুলি থাকবে, তখন আমরা ইকোনমি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। বিজিবির পক্ষ থেকে আমরা সরকারের কাছে যে জিনিসটা বলতে চাই, যে নতুন মার্কেট বাজার সৃষ্টি করতে, ব্যবসাটাকে বাড়ানোর জন্য নীতিগত সহায়তার মধ্যে প্রথম হচ্ছে যে সারা পৃথিবীর যতগুলি এক্সিবিশনগুলো আছে, অ্যাপারেল এক্সিবিশন বলি, টেক্সটাইল এক্সিবিশনগুলি, এইখানে বাংলাদেশের ফুড স্টেপ বাড়ানো। এই ফুড স্টেপ আমরা বাড়াতে হলে যেটা প্রয়োজন হবে, যে এখানে প্রত্যেকটা বাইং হাউস অ্যাসোসিয়েশনগুলোকে একটা সাবসিডাইজ করতে হবে। কি সাবসিডাইজ? যেটা বলছি যে আমরা একটা এক্সিবিশনে অ্যাটেন্ড করতে গেলে যদি 10 লাখ টাকা খরচ হয়, গভর্নমেন্ট আমাকে 5 লাখ টাকা এখানে সাবসিডাইজ করুক। আমি যদি প্রতি বছর 10টা মেলায় আমাকে 5 লাখ টাকা করে সাবসিডাইজ করা হয়, আমাকে 50 লাখ টাকা, আমি বিশ্বাস করি এই 50 লাখ টাকাকে আমি $50 মিলিয়ন নিয়ে আসতে পারবো 1-2 বছরের মধ্যে। সো আমি যদি সবকিছু মিলে যদি আমি এখানে 10 কোটি টাকা সাবসিডাইজ করি, তাহলে আমি এখান থেকে $10 বিলিয়ন ব্যবসা করার সুযোগ আছে। তো সেই কারণে সরকারকে বলবো যে এই এন্টারপ্রেনারদেরকে, এই বাই হাউসগুলাকে কিভাবে
মার্কেট তো হান্টিং এ তৈরি করা যায়, এর জন্য কর্মশালা প্রয়োজন। এর মধ্যে সরকারের সাথে আমাদের বসে আলোচনার বিষয় আছে। দুর্ভাগ্য হলো এখন আমরা বসতে পারছি না, আমরা কথা বলতে পারছি না, আমাদের বাইলেটারাল ডায়ালগগুলি হচ্ছে না। তো সেই কারণে এই অস্থিরতাটা আমাদের দেশে রয়ে গেছে। আমি বিশ্বাস করি আমরা যদি সঠিকভাবে আমাদের এই মার্কেট এক্সারসাইজ করতে পারি, আমরা গবেষণার মাধ্যমে কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের করা যায়, আমরা কি কি, শুধু অ্যাপারেল না, আপনি দেখেন অ্যাপারেলের সাথে আমাদের লেদার টেকনোলজি টেক্সটাইল আছে, আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে। বাইং হাউস কিন্তু শুধুমাত্র এখন অ্যাপারেলেই বসে থাকেনি। বাইং হাউসের মেম্বাররা প্লাস্টিক নিয়েও কাজ করছে, লেদার নিয়ে কাজ করছে, শুজ নিয়ে কাজ করছে, ব্যাগ নিয়ে কাজ করছে। সো আমরা সব কিছু মিলেই কাজ করতে চাই, কারণ বিজিবির মেম্বাররা বিশ্বাস করে যখন একটা রিটেইলার কাপড় কিনে, তার সাথে সে লেদারও কিনে, তার সাথে সে ব্যাগ কিনে, প্লাস্টিক কিনে। আমরা এখন যেটা চাচ্ছি যে কিভাবে আমরা ওই ইন্ডাস্ট্রিগুলিকেও আমরা কভার করতে পারি। সো আমরা অনেকভাবেই চেষ্টা করছি দেশের ইকোনমিটাকে বুস্ট আপ করার জন্য। আমার ধারণা যে এর জন্য আমাদের যদি বায়োলেটারাল ডায়ালগগুলি হয়, আমাদের ফরেন অ্যাম্বাসেডর যারা আছেন তারা যদি আমাদের নীতিগত সহায়তা দেন, এবং আমাদের ফরেন কাউন্সিল, কমার্শিয়াল কাউন্সিল যারা আছেন ওরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশটাকে বিভিন্নভাবে এক্সপোজ করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আমরা যেই টার্গেট নিচ্ছি এক্সপোর্ট করার জন্য $100 বিলিয়ন, তা আমাদের সম্ভব হবে। এবং ব্র্যান্ডিং বাংলাদেশ যেটা আমরা বলি, সেটা আমরা অতি শীঘ্রই অ্যাচিভ করতে পারবো বলে বিশ্বাস করি।